আসসালামু আলাইকুম, সবাই নিশ্চয়ই ভালো আছেন। আরেকটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের রেসিপি হচ্ছে ঝাল ঝাল রেসিপি, অনেক বেশি ঝাল। যারা খুব বেশি ঝাল খেতে পছন্দ করেন তাদের জন্যই আজকের এই রেসিপি। এই রেসিপির নাম হচ্ছে স্পাইসি গার্লিক মাশরুম। মাত্র 8 থেকে 10 মিনিট সময় লাগে এই পুরা রান্নাটা এবং প্রসেসিং সব কিছু করতে। আশা করছি আপনাদের কাছে এই গার্লিক মাশরুমের যে ঝাল ঝাল রেসিপি এটা ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর আমার রান্নার ভিডিওগুলো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। প্রথমেই আমি একটা ফ্রাই প্যানের মধ্যে 3 টেবিল চামচ বাটার নিয়ে নিয়েছি। ফ্রাই প্যানটা কিন্তু খুব বেশি একটা গরম না, খুব বেশি গরম যদি হয় তাহলে বাটার কিন্তু পুড়ে কালো হয়ে যাবে, সেজন্য মিডিয়াম হিটে থাকা অবস্থায় বাটারটা দিতে হবে। তারপর দিয়ে দিলাম 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি, দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। অবশ্যই মিডিয়াম টু হাই হিটের মধ্যেই রাখতে হবে। আরও দিয়ে দিলাম 2 টেবিল চামচ রসুন কুচি। একই রকম করে রসুন এবং পেঁয়াজ কুচি কুচি করে নিয়েছি। এখন এই রসুন আর পেঁয়াজটাকে আমি 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নেব। হালকা একটু ব্রাউনিশ কালার আসবে, খুব বেশি ব্রাউন না, হালকা ব্রাউনিশ কালার আসতে হবে, সেই পর্যন্ত আমি ভেজে নিচ্ছি। কালার কিন্তু মোটামুটি চলে এসেছে, দেখেন ঠিক এরকম একটি যখনই কালার আসবে ঠিক সেই মুহূর্তেই আমি কাঁচামরিচ দিয়ে দিলাম 15 পিস, ঠিক ফালি করে কাঁচামরিচ দিয়েছি। খুব বেশি ঝাল খেলে সেক্ষেত্রে 15 পিস দিবেন, আর যদি অল্প ঝাল খেতে চান সেক্ষেত্রে 2 থেকে 3 পিস দিলেই এনাফ। যেহেতু আমি বলেছি এটা খুব ঝাল ঝাল হয়, খেতে দারুণ মজা। কাঁচামরিচ দিয়ে আমি আরও 1 মিনিটের মতো ভেজে নিচ্ছি। এখন আমি মাশরুমটাকে স্লাইস করে নিয়েছি, তা দিয়ে দিলাম 340 গ্রাম, দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি এবং একটু পরপর কিন্তু নেড়ে দিতে হবে। মাশরুম দেওয়ার ঠিক 30 সেকেন্ড পরেই আমি 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম, দিয়ে আমি মাশরুম এবং লবণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। অবশ্যই মিডিয়াম টু হাই হিটের মাঝখানে থাকবে তাপমাত্রাটা। এখন এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম 2 টেবিল চামচ। পানিটা দিয়ে ভালো করে মাশরুমটা সিদ্ধ করে নিব। পানিটা শুকানো পর্যন্ত আমরা ওয়েট করব। পানিটা শুকিয়ে গিয়েছে, এখন দিয়ে দিলাম আধা চা চামচ চিনি আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ লেবুর রস, দিয়ে আমি আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর দিয়ে দিলাম 3 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। মাশরুম কিন্তু হয়ে গেছে, যেহেতু মাশরুম সিদ্ধ হয়ে গেছে, সবশেষে এই 3টা জিনিস শুধু দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে ফেলতে হবে। আমি আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। আপনারা বাসায় একবার হলেও এটা ট্রাই করবেন, এটা কিন্তু সত্যি খুবই মজাদার একটা রেসিপি। আমি তো প্রায় সময় চটজলদি এটা করে খাই। দেখুন কত সুন্দর লাগছে দেখতে, খেতেও কিন্তু দারুণ মজা। অবশ্যই রান্না বিষয়ে কোনো কিছু জানার থাকলে কমেন্ট সেকশনে জানাবেন, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। আজকের এই হট স্পাইসি গার্লিক মাশরুমের রেসিপি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।